নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সাবুদানা টিক্কি বা সাবুদানার বড়াও বলা যায়, যেটা উপোস করলে বা নবরাত্রির স্পেশাল। তো প্রথমে সাবুদানাকে ভিজিয়ে নেব। জলটা এরকমভাবে দিতে হবে যাতে পুরো সাবুদানাটা জলটা সোপ করে নেয়। আর যদি জল বেশি থাকে তাহলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এটা প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট ভিজিয়ে রাখাও যায়, তো যেটা ইচ্ছা। এবার কিছু বাদামকে এরকমভাবে রোস্ট করে নেব। তারপর সেটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমি যেরকমভাবে জল দিয়েছি পুরো জলটা টেনে নিয়েছে সাবুদানার মধ্যে। এবার ওই সাবুদানার মধ্যে কিছু মশলা দেব। আমচুর পাউডার দিয়েছি, এবার রোস্টেড জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, বিট লবণ দেব, গোলমরিচ গুঁড়ো দেব, আর আদাকে অল্প কিছু আদা গ্রেট করে নিয়েছি, ধনে গুঁড়ো দেব, চিলি ফ্লেক্স, আর কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর গ্রেট করা আদাটাও দিয়ে দেব। এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর যে বাদামটা রোস্ট করে রেখে পাউডার করে নিয়েছি বা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেটা দেব। এবার ভালো করে সব শুদ্ধ মিশিয়ে নেব। ভালো করে মাখতে হবে সব মশলা সাবুদানার সাথে, যাতে ভালো করে মাখা হয়ে যায়। এবার মাখা হয়ে গেলে হাতে তেল নিয়ে এরকমভাবে শেপ দিতে হবে। এটা লম্বা বা গোল যেরকম খুশি দেওয়া যায় নিজের পছন্দ মতো। আমি এরকম গোল গোল একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। তো এরকমভাবে আমি সবগুলো করে নেব, এরকম শেপ দিয়ে দেব। যে কোনো উপোস এরকম ধরনের রেসিপি করাই যায়। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। ডিপ ফ্রাই হবে না, তেলের মধ্যে জাস্ট সেঁকে নেব। তাই খুব বেশি যে অয়েলি খাবার সেটাও নয়। এবার তেলটা গরম হয়ে গেলে বড়া বা টিক্কি যে যাই বলুন না কেন সেগুলোকে সেঁকে নিতে হবে। এপিট ওপিট করে উল্টে সেঁকে নিতে হবে। খেতে খুবই সুস্বাদু হয়, খুব টেস্টি হয়। এমনিও ব্রত বা উপবাস ছাড়াও আপনারা বানিয়ে খেতে পারেন, চা বা কফির সাথে খেতে মন্দ লাগবে না। আমার তো খুবই ভালো লাগে, আপনারাও ট্রাই করুন। দেখুন একদম তৈরি হয়ে গেছে। 2 পিঠ ভাজা, সসের সাথে ধনেপাতার চাটনি, সস যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।